নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল, সকাল ঘুম থেকে উঠে তোমাদের জন্য নতুন করে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি দেখলাম রাতের দিকে তো বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি ঝড়ের জন্য না গাছ থেকে সমস্ত শিউলি ফুল পড়ে আছে, বিছিয়ে আছে একদম। এমনিতেই পড়ে থাকে সকালে উঠে দেখি। বৃষ্টির জন্য যেন আরও একটু বেশিই মানে ভালো লাগছে। দেখো গাছগুলো ভিজে সবুজ হয়ে গেছে এবং গাছ থেকে যত ফুল ছিল নিচেই পড়ে গেছে। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা। তোমাদের দাঁড়াও আমি একটু বাইরের দিকে গিয়ে মানে আমাদের সকালে ঘুম থেকে উঠলে বাড়ির বাইরের যে ভিউটা ঠিক কেমন হয় সেটা দেখাচ্ছি। তার আগে দেখো আমার গাছে কত ছোট ছোট বেগুন এসছে, দেখতে পেয়েছো? এই গাছটা কিন্তু 3 বছরের পুরনো। একজন মানুষ লাগিয়ে দিয়ে গেছিল আমাদের পাড়ারই, সে এখন নেই, মানে তিনি মারা গেছেন। কিন্তু আমার দেখো গাছে কিন্তু ফলন সমানভাবে হয়ে যাচ্ছে। এটা 3 বছর হলো গাছটার বয়স, পুরো বয়স হয়ে গেছে কিন্তু ফল দিচ্ছে। আর এদিকে আমার এই গাছগুলো তো ওইদিকে ছিল, বাড়ি ভাঙা পড়ার জন্য ওই দিক থেকে এইদিকে নিয়ে আসা হয়েছে। বৃষ্টির জলে এরাও বেশ সুন্দর সতেজ সবুজ হয়ে গেছে। তো মোটামুটি সকালটা বেশ সুন্দর, চারিদিক সবুজের দিকে তাকিয়ে তাকিয়ে সকালটা বেশ সুন্দর হয়ে গেল। তার জন্য তোমাদেরকেও যাতে খুব সকালটা বেশ সুন্দর হয় সেটাও চেষ্টা করছি। দেখো কেমন লাগে আমাদের বাইরের ভিউটা, তোমাদের আগে আমি দেখাই, তোমরা দেখো কেমন লাগছে। দেখো বাইরে ঘোরা তো হয়ে গেল, মানে ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার তো আমার ঘরগুলোও গুছোতে হবে। ঘরের মধ্যে যে মেম্বাররা ছিল মানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তারা সবাই উঠে ফ্রেশ হতে চলে গেছে। তো আমি সেই সুযোগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। সকালবেলা উঠে যদি ফ্রেশ করে ভালো করে বিছানার চাদরটা ঠিক করে রাখা হয় না, তো মনটা এত ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত। আমি আমার খাটটা যত সুন্দরভাবে আমার বিছানার চাদরটা পাতা থাকে না, আমার দেখলে ঘরে ঢুকলে একটা মনে শান্তি হয়। তো আমি যতবারই খাট অগোছালো হয় আমি চেষ্টা করি যাতে চাদরটা একটু টেনে টুনে ঠিক করে দিতে। কারণ আমার মেয়ে ছোট, মেয়ে তো অগোছালো করবেই আমি জানি, কিছু করার নেই। কিন্তু সারাদিন আমার এই জন্য খাটনি একটু বেশিই হয়। কারণ এগুলো আমাকে সারাদিন করতেই হয়। সকালবেলা উঠে তো একবার করি, দেখো সকালবেলা উঠে আমি সমস্ত বালিশ যা কিছু ছিল সেগুলো নিচেই নামিয়ে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। নতুন একটা বেডশিট পাচ্ছি, কিন্তু সারাদিন এত সুন্দর থাকবে না। মেয়ে একদম মানে ও বিছানা খাটে ওঠেই এই বেডশিট ধরে, বেডশিটের সাপোর্ট নিয়ে খাটে ওঠে, তার জন্য বেডশিট একদম নিচের দিকে ঝুলে যায়, যেটা আমার একদম অপছন্দের। তো চলো কিছু করার তো নেই, মেয়েকেও মেয়ের মতো করে থাকতে দিতে হবে আর আমাদের একটু খাটতে হবে বেশি করে, কিন্তু পরিষ্কার রাখতে হবে। যত ঘরদোর সুন্দর সাজানো থাকবে ভালো লাগবে। তো দেখো বেডশিট বেছানো আমার হয়ে গেছে, এবার আমি বালিশগুলো ভালো করে এর মধ্যে সাজিয়ে রেখে দেবো। তোমরা বলবে কেমন হয়েছে কিন্তু। বিছানা
গোছানো স্নান টান সেরে আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে গেছি। দেখো লক্ষ্মী পুজোর জন্য আলপনা দিয়ে নিয়েছি। এখন তো আমার ঠাকুর আমার এই শোকেসের মাথায় আছে, সেই জন্য এই শোকেসের নিচেতেই আমি আলপনাটা দিয়েছি, সাথে ধুনো দিয়েছি এবং ফুল তুলে নিয়েছি। ফুল খুব একটা বেশি লাগছে না, খুব অল্পই। বাড়িতে শিউলি ফুল আছে আর জবা ফুল কয়েকটা, কারণ মা কালী রয়েছে, মা কালীর চরণে অর্পণ করতে হবে। দেখো ধুনো জ্বললে আমার জানি না কত ভালো লাগে একটা পরিবেশটা, এই জন্য আমি বেশি করে করে একটু ধুনো জ্বালাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানতেই পারবে, আমি এর আগেও দেখিয়েছি তোমাদের আমি। তো আজকে লক্ষ্মী পুজোটা একটু তোমাদেরকে দেখাবো বেশি করে। কোনো দিন আমি সেইভাবে দেখাই না, কিন্তু আজকে দেখাবো। তোমরা একটু দেখো, কেমন লাগলে বলো ছোট্ট করে আমার ঘরে লক্ষ্মী পুজো কেমন লাগলো তোমাদের। বড় মেয়ে পড়ছিল, ছোট মেয়েকে পাশে নিয়ে লক্ষ্মী পুজো করতে বসলাম, কারণ ছোট মেয়ে বড় মেয়েকে খুব ডিস্টার্ব করবে। তো প্রথমে আমি প্রণাম মন্ত্র বলে লক্ষ্মী মাকে প্রণাম করে নিলাম, লক্ষ্মীর আরাধনা করে নিলাম, তারপর আমি লক্ষ্মীর কথা শোনাবো। তো লক্ষ্মীর কথাটাও তোমাদের কাছে কিন্তু আমি আজকে শোনাবো, তোমরা একটু শুনো, কেমন হয়েছে বলো। আর সকাল সন্ধে দুবেলায় আজকে আমি লক্ষ্মীর কথা পড়বো। তো চলো শুরু করি। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রণমেন তিনি, কর জোড়ে লক্ষ্মীরে সম্মুদে ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর, নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তনাবাসী নরনারী দুঃখী সদা জলে, শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মীরূপা নারী সেজে পাঠানু মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে, লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে, স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছামতো হেতা সেতা করিছে ভ্রমণ, প্রতি গৃহে এইরূপ পাপের আগার, হচলা হয়ে আসে তা থাকে, অপ্তুতি করি শেষে প্রণাম করিল, দুই নয়নে বাড়িধারা ঝরিতে লাগিল, লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবরে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল, প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা সমাপ্ত, হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। লক্ষ্মী পুজো কমপ্লিট। এবার আমার কাজ হচ্ছে সমস্ত ঘরে দুয়ারে যা বাইরে সব জায়গায় আমার ধুনোটা ভালো করে দেখিয়ে দেওয়া, যাতে মা লক্ষ্মী যেখানে যেখানে থাকে আমার বাড়িতে সব জায়গায় কোনায় কোনায় যেন থাকলে ধুনোর গন্ধে ধূপের গন্ধে মা লক্ষ্মী যেন সন্তুষ্ট হয়। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং আমি সেটা করলাম। দেখো দুটোই ঘর এখন অবশিষ্ট, বাকি তো ভাঙা পড়েছে। দুটো ঘর আর এই ডাইনিং আমি রান্না করছি, রান্নাঘর, সাথে বাইরে তুলসীতলা এবং মড়াই যেটাকে বলে গোলা, যেটার মধ্যে ধান থাকে, সেটাও লক্ষ্মী মায়েরই সমান। তো সেখানটাও আমি একটু ধুনো দেখিয়ে দিলাম। সমস্ত বাড়ি একদম ধুনোর গন্ধে মোহো মোহো করছে। আমিও খুব খুশি, মা লক্ষ্মীও খুব খুশিই হবে। তো ব্রেকফাস্টে আজকে মেয়েকে ম্যাগি করে দিলাম, অনেক দিন ম্যাগি করে দেওয়া হয়নি, আর ম্যাগি করলেই ওকে এরকম চপস্টিক দিয়ে খেতে ওর ভালো লাগে, তার জন্য ও নিজের জন্য দুটো চপস্টিক কিনে রেখেছে। আমরা তো এখনও পর্যন্ত চপস্টিক ইউজ করতে পারলাম না, কিন্তু মেয়ে খুব পছন্দ করে। তো চলো ম্যাগি রেডি, মেয়েকে গরম গরম ম্যাগি সার্ভ করে দিই, মেয়ে খেয়ে নিক, তারপর আবার বাকি কাজ। তো চলো আসছি। রান্না বান্না লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ এখনও খাইনি, বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ব্রেকফাস্ট অবধি দেখিয়েছিলাম, ব্রেকফাস্টে আজকে ম্যাগি হয়েছে, মেয়েদেরকে ম্যাগি করে দিয়েছিলাম। তো তারপর লাঞ্চ বানালাম। লাঞ্চে আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য নিরামিষ বানাতে হয়েছে। নিরামিষে আজকে ডাল বড়া করে একটা ঝাল ঝাল তরকারি করেছি, সাথে একটু এমনি সবজি ডাল করেছি, আর আলুর একটা তরকারি করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। নিরামিষের দিনটা খুবই অসুবিধা হয়, কি বানাবো বুঝে উঠতে পারি না। আর চুলটা প্রচণ্ড ভিজে, সেই সকালবেলা স্নান করেছি, করে চুলটা রান্না করতে ঢুকে গেছি, রান্না করার সময় চুলটা খুলে রাখা যাবে না, কারণ চুলটা যদি খুলে রাখি না অনেক সময় চুল ঝরে পড়ে, আর এখন তো প্রচণ্ড চুল উঠছে। তো এইবার এখন চুলটা যখন ছাড়লাম এত বেলায়, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, তো তখন দেখছি চুলের গোড়া পুরো ভিজে। তো সেই জন্য ভাবলাম চলো, বাইরেটা প্রচুর রোদ দিয়েছে, একটু ঘুরে ঘুরে চুলটাও শুকিয়ে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এরপর আবার মেয়েকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে। আবার দেখা হচ্ছে, চলো আবার একটু পরে আসছি।
স্নান টান সেরে সমস্ত লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তো দেখলে আমি বাইরে ঘুরছিলাম, বাইরে তখন প্রচুর রোদ ছিল। তারপর আবার মেঘ এসে গেছিলো কালো অন্ধকার করে, তার জন্য জামা কাপড়গুলো তুলতে হয়েছিল। কিছুক্ষণ পর দেখলাম মেঘ উড়ে গেল, সেই জন্য আবার দেখো জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো তখনও ভালো করে শুকায়নি। তো সেই জন্য এগুলো মেলে দিই, না হলে একটা গন্ধ হয়ে যাবে, ভিজে গন্ধ ভালো করে রোদে না শুকোলে। তো সাথে আমার চুলটাও শুকিয়ে যাচ্ছে। আর বড় মেয়ে তো স্নান করতে চলে গেল। তো দেখো এবার আর বেশিক্ষণ মনে হয় না রোদ থাকবে। বেশিক্ষণ রোদ থাকলে তবেই এটা শুকাতো, কিছু করার নেই। আর আজকে এরকমই ওয়েদার চলছে, মেঘ ছায়া চলছে, জামা কাপড় আজকে মনে হচ্ছে না পুরো আমি শুকাতে পারবো। তবে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, আকাশটা মানে একটা হালকা হালকা মেঘ, আবার মাঝে মাঝে রোদ উঠছে, খুব ভালো লাগছে। খুব একটা মানে গুমোট গরমও নেই, আবার খুব একটা যে খুব শিরশিরতে ভাব সেটাও নেই। বেশ একটা নাতিশীতোষ্ণ ওয়েদার হয়ে গেছে বলতে পারো। তো দুপুরবেলা দেখো, দুপুরবেলা এটা বিকেলবেলা যখন আমি বাইরেটা বেরিয়েছিলাম, আকাশটা এত সুন্দর লাগছিল, পাখিরা নিজেদের ঘরে ঢুকছিল। তো চলো ভিডিওটা এবার শেষ করছি, আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।